আরে আর্জেন্টিনা বন্ধু, চল দল জিতানোর জন্য নামাজ পড়ে আসি বন্ধু। তাড়াতাড়ি চল, কালকে খেলা, আমার দলের খেলা, দোয়া করতে হবে মসজিদে যাই ওকে জন্য। তো কালকে খেলা। চল একসাথে যাই দোয়া করি। আরে চল, আমি ব্রাজিলের জন্য দোয়া করবো, আর তুই আর্জেন্টিনার জন্য দোয়া করবি, ঠিক আছে? কি কোনে যাচ্ছিস তোরা? ভাই আমরা নামাজ পড়তে যাচ্ছি, কালকে আমাকে দলের খেলা, ব্রাজিলের সাপোর্টার আমি। খেলা দেখা, নিজের দলকে সাপোর্ট করা ভালো কথা। ব্রাজিলের জন্য দোয়া করতে হবে, এর আগের ম্যাচ ড্র করেছে, এই ম্যাচ জন্য কোনোভাবে ড্র না করে, তাই না বন্ধু? তাই আমরা যে ওকে জন্য দোয়া করবো। ভাই একটা কথা বলি, ইবাদতের জায়গা কি শুধু একটা খেলার ফলাফলের জন্য হওয়া উচিত? তোমরা একটা খেলার জন্য নামাজকে অবহেলা করছো। তোমরা একটু ভাবনা চিন্তা করে দেখো, তোমরা কি ঠিক করতেছো? জি ভাই, আপনি ঠিক বলছেন, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। এখনো সময় আছে, এসব খেলা বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে এসো। চল বন্ধু, আমরা তাহলে আল্লাহর পথে ফিরে যাই, এসব দলদারি বাদ দিয়ে চল। আসলে আমরা অনেক সময় খেলোয়াড়ের জন্য রাত জাগি, সময় দিই, কিন্তু নিজের রবের জন্য সেই গুরুত্বটা দিই না। চলো আজ দোয়া করি, শুধু কোনো দলের জয়ের জন্য না, দোয়া করি আল্লাহ যেন আমাদের হেদায়েত দেন এবং নামাজের প্রতি ভালোবাসা দেন আর আমাদের জীবনকে আরো সুন্দর করে দেন। আমিন।